রাষ্ট্রদূত শুভ উদ্বোধন করবেন। সাধারণত মঞ্চনাটক 100 থেকে 200 বার উপস্থাপিত হয়। তাদের এই নাটকটি প্রথম শো আমাদের এখানে করছেন রিয়াদ বাংলাদেশ থিয়েটার, যার ফলে প্রথম শোতে নানান ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। পরবর্তীতে তারা বারবার উপস্থাপনের মাধ্যমে এটাকে আরো পরিশীলিত করবেন। তো আমরা সৌভাগ্যবান যে তারা আমাদেরকে প্রথম শোটি উপস্থাপন করছেন। আমি মাননীয় রাষ্ট্রদূতকে অনুরোধ করছি নাটকটির শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুব খুশি হয়েছি রিয়াদ বাংলাদেশ থিয়েটার তাদের প্রথম শো আমাদের এমবিসিতে করতে যাচ্ছে, এবং এটা যেটা ফরিদ সাহেব বললেন হয়তো ত্রুটি বিচ্যুতি কিছু থাকবে, কিন্তু আমার বিশ্বাস তারা যেই প্রফেশনাল একটা স্টেজে রিচ করেছে খুব বেশি একটা তারতম্য হবে না, এবং এই নাটকও ভালো ইনশাআল্লাহ কোনো মেসেজ থাকবে যেটা নাকি আমাদের মনে অনেক দিন গেঁথে থাকবে। কারণ আমরা ইদানিং কয়েকটা নাটক তাদের দেখেছি, খুবই সুন্দর পরিবেশনা করেন, এবং সব শিল্পী যারা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ এবং আজকের এই নাটকের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সারাজান সিদ্দিকী বলছি। এই নাটকের নাট্যরূপ এবং নির্দেশনা আমার। নাটকটি আমার গুরু এস.এম. সুলাইমান প্রয়াত, ওনার লেখা। আমরা 2007 সালে আমার ঢাকার যে গ্রুপ থিয়েটার আর্ট ইউনিট আমরা করেছি। এটা দেশ এবং বিদেশ সব জায়গাতেই আমরা এটা অনেকগুলি শো হয়েছে। তো আমরা আপনাদেরকে একটা কথাই বলবো যে এখানে যারা অভিনয় আমরা করতেছি এর মধ্যে অনেকেই নতুন, অনেকে বলতে 90% ছেলে মেয়ে নতুন, যাদের বয়সও 18 বছরের নিচে, যেটা এই নাটকের জন্য না। তো কিছু ডায়লগ, কিছু সংলাপ হয়তো আমরা চেষ্টা করছি যতটুকু পারা যায় নর্মাল করার জন্য, সেই দিকে আমরা মানে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। যে কারণ বয়সের তুলনায় ডায়লগ হয়তো একটু এদিক সেদিক হচ্ছে, কারণ আমরা পাচ্ছি না। কারণ আমি না শিলিগুড়ির বয়স 40, 35 থেকে 40, আমরা মাত্র 13 বছর একটা মেয়েকে দিয়ে করাচ্ছি, আমরা সরি। তো সেই ক্ষেত্রে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু সবাই নতুন বেশিরভাগই, তো ভুল হলে ক্ষমা করবেন। আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ। ওকে, সবাইকে ধন্যবাদ। নাটক উপভোগ করুন। রিয়াদ বাংলাদেশ থিয়েটারের আমিনা সুন্দরী। সভাজনে নাম করি হায়াজির মাকা তোরে মানুষ করি বড়রে সাহারা
মানুষ একদিকে উঠিলার ভাই চৌদিকে গোরে চৌদিকে রবীন্দ্রকে রঙের মানু ভাত পয়সা মুদি নোয়া পাড়ায় ভাঙি আমি মোর বিষাদের নদী রবীন্দ্রকে রঙের মানু ভাত পয়সা মুদি নোয়া পাড়ায় ভাঙি আমি মোর বিষাদের নদী এইসব করিয়া আমি মন করলাম স্থির মাথার উপরে মানো ৮০,০০০ বীরে ৮০,০০০ বীর আশীর্বাদের বীর মানু মেলা করঙ্গ শিরের উপরে মানু সারি গাথন আশীর্বাদের বীর মানু মেলা করঙ্গ শিরের উপরে মানু সারি গাথন এরপরে মানিলাম আমি বকিছে হরি নিজাম আউলিয়ার মানো তাহার সাহারি রে তাহার সাহারি আজকে রঙে মানু মামুরা দিলাই আওলাই কলা সাথে শিল ঠাকুর ভাই হিন্দু আর মুসলমান একই যুগের দড়ি কেহ বলে আল্লাহ রাসূল কেহ বলে হরি বিসমিল্লাহ শ্রী বিষ্ণু দেবী তোমরা করি দিয়ার গো রাম রহমান রে রাম রহমান হে রাম রহমান রে রাম রহমান 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 এই কনে বন্দনায় আমার বললাম সমাপন আমি না সুন্দরীর কথা করিব বর্ণন রে করিব বর্ণন আমার গহনার হার খুলে নে ও গো ললিতে আমার গহনার হার খুলে নে ও গো ললিতে এখন আর পরে ইরা ভাবে সৈদ প্রাণ বন্ধু না ঘরেতে এখন কৃষ্ণ নামে মালা গেতে সৈবকে নাই আমার গলেতে স্বামী তাহার নসর মানু ৮ বছর আগে লস্করে কামনি আসিয়াছে তাহারে ৬ মাসের লাগি গেল ৮ বছর যায় মনের বাগে না খায় তারে মনের বাগে খায় নারীর বরসে গো দুয়ারের পানি কুলে কুলে ভরায় আমার ভাটার দানা দানি তাকে নিয়া দাদারে মুজা ধরি যায় ওই ধর ধর ঠান্ডা চাই পাধা উ কি হইছে কই মাছ কাটা মারি দিছে রক্ত
গোসা যে এই 8 বছরে কেউ তোরে সুইয়াও দেখে ঠিকই কইছো ওই দিন আমি নিজ চোখেই দেখছি বাইনা পাড়ার হাসির মারি লগে কি হাসাহাসি রসে গেল টেমে টেমে পরে এত জন কুরকুরি তোর একটারে বাসি লইলে তোর মানুষ কি আমরা কারা এই তো ও আমিনা রাজি হয়ে যা আপন পাটে শাড়ি দিমু দিমু। দিমু না একদম বাজি নাকি দে বিশু দিমু তাও দিমু। ও আমিনা দিদি রাজি কি সারো মেয়েরা বাজি বন্ধুরে আমি মনে করিও না পুরিও না নারিও সাগরেতে দিও রে ভাসাইয়া আমি না সুন্দরী কোন নামাকে রেখেছি তুই যে কি আর আশায় বুক বাঁধি রসস আমি তো বুঝি না আমি তো খবর পাইছি ওই হারামজাদা নসর মালুম বারমারঙ্গি শহরে খুব সুখে শান্তিতে আছে বিশ্বাস না হয় গিয়ে দেখ সে যে আমিনা নামের একজনের বিয়ে করছে আর 8 বছর ধরে মাইয়াটা যে তার পন্থের আশা চেয়ে গেছে এটা ভুলে গেছে আমার বিশ্বাস হয় না বাবা কেন? নসর মালুম আমারে ভুলা যাইতে পারে না নিশ্চয়ই মানুষটা কোথাও কোনো বিপদ হইছে আরে না রে মা না এটা হইল গিয়া বার্মা বার্মায় যে একবার যায় তার আর ফিরনের কোনো পথ নাই নানান কিসিমের জাদুটো নাই পুরুষ মানুষ বশ হয়ে যায় আমেনা তুই আমার বুঝছি না বল নসর আসা সালাম দে হ্যাঁ। আরেকটা বিয়া কর না মা জীবন তো মানুষের একটাই দুঃখ কষ্ট জ্বালা আর সুখ সবটাই তো এই জীবনের মধ্যে জীবন শেষ তো ব্যাপার শেষ তো এত ডর কিসের আচ্ছা 8 বছর যদি পার করতে পারি 80 বছর পারি না না মা তুমি আমার আর বিয়ার কথা কই এইভাবে তো জীবন যাবে না আমি না তোর দুঃখে পশু পাখির চোখ গললেও ওই হারামজাদা নসর মালুমের তো মন করে না শোন আমি না তুই আমার একটা কথা কর তুই আরেকটা বিয়ে কর বয়সটা একটু বেশি তো তেমন কিচ্ছু না বিরাট বড় গৃহস্থী গলা ভরা ধান পুকুর ভরা মাছ বাবা যা এসব সাদা হ্যাঁ এটা কি কমা হ্যাঁ তো দোজব পুরুষ মানুষের দোজব কি পুরুষ তো পুরুষই হ্যাঁ পুরুষ তো পুরুষই সাতক্ষণ না অনাসার যতই করুক হয় না তার পাপ এই না হইলে পুরুষ সাপের লাহান ফোনা ধরেই সবল মারা যায় আর ফুল ফিরা বাতাস মাইকা ঘুরা বেড়ায় সেই নীলের দংশনে কত ঝইরা যায় কাজ এই না হইলে পারে পুরুষের মান নারী আরে সে তো ঘরের শোভা কব্বরের ঘর রান্ধো বারো বাইসা বিয়া বছরে বছর যত ইচ্ছা করো বিয়া কোনো দোষ নেই মাইয়া মাইছের ঘরে বাইরে সংস্কৃতি নেই 8টা বছর পার করলাম না নিল খবর বাজার তুমি আবার কবে স্যার সদাগর পুরুষ আমি
আমার মায়ের লাগে আছি পানির বিরা আর তোমার লাগে নারিকেলের তোলা সুনুর তোলা হাটে হাটে সদাই কইরা মনের সাথে জুড়ি তোমার জন্য আনছি কন্যা আগুন পাটের শাড়ি এইগুলো নাকি ঘরে নিয়ে যান মায় বাবা দেখলে রাগ করবো আরে না 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 আমি কেউ তুই বুকা তোমার মাইও জানে তোমার বাবাইও জানে এইগুলা তুমি ঘরে নিয়ে যাও আর শোনো মেহমান আইছে পান্তা মুক্ত খাওয়াও আর পানি ফিরে দিয়া আমি না পারিলে আসে কথা না বলিয়া জানা যেমন চোরা কানে সামনে দিয়া চলে এরা আমাদের কোনো চোরা গুর 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 করে আরে গুর 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 করে কত সুন্দর রূপ তোমার আমেনা সুন্দরী আর কয়দিন একটা থাকবা এইবার করো বিয়া ঘরেতে রাখিয়া খসম কে করছে কবে বিয়া গড়েতে কসম এটা তুমি কি থাকো নসর মালুম নসর আসে তুমি সালাম দাও দেশের নাম বার্মা শেখ আসামক জায়গা নসর আসে তুমি বললা যাও আমি না সুন্দরী একবার আমার দিকে তো চোখ তুললা চাও ঘরে আমার মেলা কাজ কাম আপনি এবার বাড়ি যান যাইবার জন্য তো আসি নাই আমি না সুন্দরী ফোন করি আছি তোমার সঙ্গে দিব শঙ্খ নদী পারি বিয়া যদি করো মুরে বিয়া যদি আমরে বিয়া যদি করো তারে তোমারে পাকুলিব আমি তোমারে পাকুলিব আমি সারা জীবন ধরে বিয়া যদি করো তারে বিয়া যদি করো তারে আস্তো গানে জায়গা দিমু শঙ্খ নদী ফুলে ফুলে বড়ি বড়ি সোনা দিমু হাতে কানে শুনতে বন্ধু হাতে কানে শুনে বিয়া যদি করো তারে বিয়া যদি করো তারে আসসালামু আলাইকুম সওদাগর সাহেব এই গরিবের বাড়িতে আপনি ওয়ালাইকুম আসসালাম ঘুরতে ঘুরতে আইলাম ও আমি না সদর সাহেবের পান্তা মুখ দিছস তো দিছে দিছে তুই খুশি হয়ে দেই নাই বেজার হয়ে দিছে ও মা এ কি কথা কত বড় মানুষ কত বড় ঘর এমন মানুষে তুই করছস পর মেওয়া বিবি জি আমি এক কথার মানুষ যখন যখন দিছি বিয়া করমু বিয়া করতে আমি রাজি রাজি যদি হয় আমার আমেনা সুন্দরী বিয়া করে লইয়া যাবো আমার খালি বাড়ি আষ্টকানি জায়গা দিমু শঙ্খ নদীর কূলে বুড়ি 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 শোনা দিমু হাতে কানে চুলে আমার দিবেন একখানি দিবেন হাসুলি হাসলি দিয়ে করবা কি আমরা গেছে ঝুলি তাইলে এবার বলো তোমরা রাজি না বেরাজি সদেন্দ্র সাহেব তার মানে আপনি আমাদের দিয়েছেন আষ্টকানি জমি আমি না ঘর আমি না তার মানে আপনি আমাদের দিতেছেন একখান টিনের ঘর আর আষ্টকানি জমি তুমি বললো ওই জমিতে কাওয়া করবো বমি চুপ খালি মুখে মুখে কথা এই চাকরি না করলে বিয়ে ভাঙি দিয়ে মাথা সদাগর সাহেব আমি রাজি রাজি আমি না সুন্দরী তাইলে ডাইকা আমি কাজী আমি তো না ওই বুড়ি হয়েছে রাজি বুড়ি রে করেন বিয়া ডাই কানের কাছে চুপ পাঁচের গোষ্ঠী পাঁচে একটা দিব সদেন্দ্র সাহেব যেমনি পারে রাজি করা আমি গেলাম ঘরে আরে মিথ্যা কথার বুড়ি ছাড়ে মিশাইয়া অন্তরে মাইয়া মানুষের যৌবন এমন পরানো আনছাল সত্যের প্রাণে কতক্ষণ আর থাকে বালুর বান বিয়া যদি না করো মোরা আমি না সুন্দরী মান্দাল কাছে গিয়ে তুমি নিজের মাথায় বাড়ি রাজি যদি হোক কন্যা হই মুজিলাপি পেছে পেছে পেছ লাগাইয়া লাগাইয়া বিরতি কন্যা গো পূর্ণিমা
তোলো গাতলো কইনা অঙ্গ জইলা যায় ঘন শ্বাসে ফেলি মোরে ধরো না বেড়ায় তোমা 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 তোমার শাশুড়ি কাছে কোনো ভেদাভেদ নাই মাজনুনি আমি না সুন্দরী নাই হারামজাদি যারা রাজি হয় নাই এখন কি উপায় উপায় এখন আছে চলো ওই বুজাগুনির কাছে যাই তার আগে একটা কাম করো ফুটি মেরে একটা চুল তুলে আমার হাতে দাও। এই যে ওই এই পাঁচটা চুল আমি কিটা করব এই বৈশিক আমি তোমারে করুম দিয়া চটপট চলে যাও ঘরের ভিতর ডাকি আনি আমি না চুলের মুঠাই ধরো একখান কালো চুল তুলে নাও হাতে চুপি চুপি আনি ঢুকাও আমার পকেটে সেই তোমার আমি বুঝতে পারো না যার রূপে স্বামী জানে থেকে কিসকাও সেই চোখের আমি তুমি বুলারায়া যার রূপে স্বামী জানে থেকে কিসকাও রোজিটা খালা খায় পানি ভরা খায় ওটা করি তো আমি সাজানো দাওয়ায় পুরুষ দিবানা হয় নারী করে ঘর ঘর কি আপন করে আপনার ঘর বুঝি নারী লাগে তোমার গাছু আরো লাগে সন্ধ্যা বেলার বাসি জমা ফুল আরে বাসি জমা তুই কাঞ্চন দিছো তুমি আমারে দুই কাজ চুল দিছি আপনারে হ্যাঁ একখান কালা আর একখান সাদা মাইয়া গান মাইয়ার মাও পাবনে ঘর থেকে বাইর হয়ে যাইব ধরো মিয়া ওই মায়ের মাছ দিয়ে আমি কিটা করব একটু চিহ্ন দিয়া দেন এলো এটা হলো মাইয়ার আর এটা হলো মাইয়ার মা মাইয়া মাইয়ার মা রাখো তোমার কাছে এই এটা সকালবেলা নিজের মুখে রাখা ওই আমি না সুন্দরের বাড়ি যাইবা তেলের সুগন্ধি গেলানে যাক ওই সুন্দরী আমি না কেমন কচু পাতার পানির লাহানে টলমহল করতে আমি লারা দিবা আবার দিবা না লারা দিবা আবার দিবা না একবার সুন্দরী আমি না হয়ে গেছে তোমার প্রেমে দেওয়া এরপর যদি না হয় কাম আমার আসিও ফিরে আমার মুখা এরপরে একটা দিন গুজারিয়া গেল এটা সদর আমি না মায়ের বুঝাই ধরে রাখা আর তোমার বাড়ি যাইয়া আমি খাওয়া পয়সা রাখতে তোমরা কেহ নথাকিও ওই দিনে ঘরে আর তোমার বাড়ি যাইয়া আমি খাওয়া পয়সা লাগে তোমরা কেহ নথাকিও ওই দিন ঘরে আর কোথা গুলির তাকে দিছেই এমন বাহায়া হায়া এরপর মুখ দেখি পাহাড় মন হইব আনসান ভরতে বাবু বানা কালাম পাগাই মাথার উপর ডুবে গিয়া আয়না বলি চাই কেসা খাইনা দৌড়ি চাই মুখে টেমা দিয়া দিল পুরাতে পড়া কালিয়া গুলিয়া এসে বাড়ি হলো তারা ধীরে ধীরে আসে এসে কাই ফিরি একেবারে চলি এলো আমি না ভাই আমি না ভাই আমি না ভাই পায়া পড়ছি পায়া কখন তাকে সবাই না আরে ঘরে বাইরে
শহরে কইনা দুয়ার করি পাই পাউতা লাইয়া চলো কইনা পাউতা লাইয়া চলো কইনা নাহার পিছে পিছে উতলা হইয়াছে তিনি তিরিঙ্গেরি পিছে রে পাউতা লাইয়া চলো কইনা ঘরতে নাই রাতি আমিও শুধু কণ্ঠে আরে আরো কথা সকলেরও সংক্রান্ত বুঝিয়া সেই রাতে যাবে না আরে সারাই তো মশা কামড় সহিয়া সহিয়া ফসলেতে আপনার বাড়ি কেন গেল এখান শোনেন শোনেন শুধু গান শোনেন দিয়া শোনে শুনি গান শুনে দিয়া এই পানে নজরে মাথা তুলি বড় শোনে শোনে শুনি গান শুনে দিয়া এইখানে নজরের কথা করি বর্ণ টাকা পয়সা জমাইয়া হাতে করবো আরে টাকা পয়সা হাতে নিয়া ভাবিয়া ভাবিয়া মাঝে সেই লঙ্কি শহর পাশে বসিয়া জি না আমি চাকরি করব না বহুদিন পানিতে ভাইসা ভাইসা চাকরি থেকে মনটা উঠে গেছে আপনার কাছে আইছি দেন যদি বুদ্ধি ভরসা তাইলে করতাম স্বাধীনভাবে ব্যবসা করবার ছাও কই পাইবা এত টাকা কে আছে তোমার বহুদিন জাহাজে মানবের চাকরি করছি টাকা পয়সা কিছু আছে মা একিন এদিকে আয় তো মা কি হয়েছে বাজার ঘরেতে মেহমান সুন্দর করে বানা তোমা এক কিলি ফান আইলে মোর কাছে টাকা পয়সা আছে জি আইলে আমার বুদ্ধি ধরো ব্যবসা যখন করবার চাও আমার সাথেই করো তাইলে তো ভালোই হয় কই শহরে থাকবো না জানাশোনা কেউ আছে উপরে আল্লাহ আর পিছনে আপনি তোমার ব্যবহার খুবই সুন্দর নিশ্চয় তুমি কোনো ভালো মানুষের পোলা টাকার যখন কোনো জায়গা নাই তাহলে তুমি আমার এখানেই থাকো মা একই ও মা একই এই দক্ষিণের গোটা নজরকে থাকতে দিতে চাই থাকুক নাই যখন উপায় তাইলে তুমি থাকো কাল সকালে আমার সাথে দোকানে যাইবা আমার সাথে ব্যবসা বাণিজ্য করলে তোমার আয় উন্নতি বাড়বে ঠিক আছে তুমি থাকো আমি যাই ঠিক আছে ঠিক আছে
না থাক, আমার শরম লাগে। আরে এত শরম কেন? আচ্ছা আমার লগে তোমার কিসের তো ডর শরম? আমি ভালা মানুষে বলা, হাসি খেলি ঘুরে ফিরি মনের জানলা খোলা। ও দেশে তোমার কে কে আছে? দেশে দেশে আমার কেউ নাই সুন্দরী, সুতে শ্যাওলা হইয়া দেশ বিদেশে ঘুরি। দেশের বাড়িতে কোনো মনের মানুষ নাই? মনের মানুষ বাড়ির মাঝে বসত আমার, কই পাই মনের মানুষ? যা, সব মিশা কথা। মিশা না কই না, মিশা না। গান যদি হইতা তুমি, আমি হইতাম ঢেউ, বুকের মাঝে লুকাই রাখতাম না জানি তো কেউ। মুসলমানের বিবি আর হিন্দুর গালের দাড়ি, এই সকলের কোনোদিন না থাকে ঠিকানা। এই সব না করিও বিশ্বাস, আমি করি মানা। ফুলের মধু খায় রে নসর, মুখে টাগা মারি, ভুলে গিয়ে জানের জান সেই আমি না সুন্দরী। এইখানে নসরের কথা করলাম সমাপন, আমি না সুন্দরীর কথা শুনেন দিয়া মন। আমার
গুন্ডা লইছা সান্ডা দিয়া কত জ্বালা আরে খোদা দিছে সুরতার সুরত হইল বরি সন্তিপনা বজায় রাখে আমি না সুন্দরী আর এই শাখালির কুলে তার মোহন চাঁদের বাড়ি আরে সে ঘরেতে আশ্রয় নিল আমি না সুন্দরী বাজার ওই যে কথাই কয় না হক বাঁচতে গাও যায় তোমার অবস্থা হইছে তাই কেন মা কি হয়েছে কি হইছে যেইভাবে তোমার চুলে পাক করছে বাঁচতে গেলে তোমার আর চুলই থাকবো না পাকবে না বয়স কি আর কম হয়েছে হে খেয়াল আছে সামনে আশ্বিন মাসে 3 কুড়ি 4 বছরের পরে এই হাসতে কেন হাসুন না বাজার এটা একটা বয়স হলো নাকি না তো কি আমার বয়সে কত মানুষ দিন নেচারে বড়কালে পথ ধরছে তবে এসে যেদিন ধরবো সেদিন ঠিকই বুঝবি দেখো বাজার এসব মন ফোনের কথা কইও না তো আমার ভালো লাগে না ভালো না লাগলো উপায় কি রে মা ভগবানের গত যেদিন আইছি সেদিন জানার দিন তারিখ সব ঠিক করে রাখছে ওই জম্বেটা ভাই আমার দোষটা কর আমি তোমার পাশে থাকলে ওই আজ যায় তো দূরের কথা এর জ্ঞান কি করবি শুনো বাজার আমি সিল্লান দিয়া কমু ওই জামাই বেটা বাজার এখন খুবই ব্যস্ত নিঃশ্বাস ফেলনের জো নাই 7টা না 5টা না একটা মাত্র মাইয়া তার হেরে ফেলে এখন কোথাও যাইতে পারবো না ওই ওই যাও যাও মারে সন্তানের সুখ যে কি সুখ সেটা তোরা না পেলে আমি বুঝতেই পারতাম না তোর বাপে যদি আমরা ডাকবি বাপের কামখানা আমার করতে দে ভালো মতো দেখে শুনে একটা ছেলে দেখা সুখে শান্তিতে চোখ দুটো বুঝি রে মা সুখ বিয়া বাসা তুমি আমার বিয়ার কথা কও তোমার একটা কথা জিগাই কি কথা রে মা তুমি বিয়ে করলে না কেন আমি আজ কি বার মা আজ কি বার কোথায় পালাইবা বাজার কোনখানে যে মানুষ কত দূর পর্যন্ত পালাইতে পারে কিন্তু নিজে থেকে পালানো কি সম্ভব বিয়া তো জীবনে একবার কইরাই দেখলাম আরে বিয়ার ডরে বাপ মারে ছাইরাইলাম ওসব বাধা তো বাজার আমাকে বাপ বেটি জীবন একভাবে না একভাবে কাইটাই যাই এটা কি সম্ভব কত দেখি আমি মরে গেলে তো তোর আর এই দুটোলে কেউ রইল না রে মা মন মা ওই দক্ষিণেশ্বর একটা ভালো ছেলে আছে বিদ্যা বুদ্ধি গৃহস্থ ব্যবহার ঠিক আছে মনে করছিস স্থির বিয়ে করে দিয়াম আমি ঘরে আছে মা আমার কন্যা আমি না সুন্দরী কিন্তু সমস্যা একটা অনেক দূরে সেই দিক যদি একবার যাওয়ান যাই তো এটা তো কোনো সমস্যাই না এই পরিদিয়ার দ্বীপ তো আমি চিনি এই ধরেন যাইতে লাগবো 1 মাস আইতে দেখে 2 মাস তো লেগেই যাইব তাহলে তুমি এক্ষুনি রওনা হও তবে যাওয়ার আগে একিনের কাছ থেকে বিদায় নিয়ে যাও ঠিক আছে তুমি এক্ষুনি রওনা হও আচ্ছা ঠিক আছে
আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রয়া ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে তুইয়া হায়রে মরি আমি হরফরাইয়া রে কাছের মানুষ দূরে তুইয়া আরে মরি আমি তরফরাইয়া রে দারুণ জ্বালা দিবানিশি দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমারে তো সাধের মন বধুয়া হায় রে কি জানে কি করে ওরে সম্পানে নায়া আমায় দে রে ভিড়াইয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রয়া রয়া ওরে সম্পানে নায়া হইয়াই আমি দেশান্তরী আরে দেশে বিদেশে ফিরাই তোরি রে হইয়াই আমি দেশান্তরী আরে দেশ বিদেশে ফিরাই তোরি রে ফেরি ঘাটে ঘাটে নম্বর ফেরি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার নম্বর কইরা রইছে হায় রে সারিং বাড়ি আমি কত যে গেছি চইলা শুনো এবার অন্যদিকে কি কাম হইল আমিনার ধর্মপিতা মোহন মারা গেল হায় হায় করে না বুকে সাপড় মারি কোন্ডে গেলে ধর্মের বাপ আমায় একলা সারি
জামাই মরিয়া বুড়ি একা হইয়া গেল, পাড়ায় পাড়ায় বুড়ি ভিক্ষা মাগি খায়। দেখিতে দেখিতে আমি না আর কেটে গেল 10টা বছর। বাসি থাকতো মা লয় না খবর, মাঝির গাঁও হইতে খবর পাইয়া এসাক, আমি নার মার লগে করে ফুসফাস। পিছলা করি না কি কাম করিল, সুদা ইসা খালের কুলে আসিয়া পড়িল। কোনে গেলে কন্যা আমার, কোনে গেলে মা, এই বুকেতে আয় মা জুড়াই দেখিয়া। আমি নারে দেখি কন্যা বলে হায় হায়, তোর কত দুঃখ কষ্ট দিতাম আমি নিগাই। এই বুকের জ্বালা কেমনে নিতে? আজ কতদিন পর, কত মাস, কত বছর এই আমার সিনেমা কেমন করি। 10 মাস 10 দিন আমি কি ছিলাম না তোর গর্ব করি? মনে আছে জীবন, হায়রে সাথের মানব জীবন, কত কথা, কত স্মৃতি, শৈশবের কত ঘটনা, মনে কি কিছুই পড়ে না? রান্ধিয়া ভারিয়া ভাত সাজাইয়া থালে গেরাসি গেরাসি দিতে আমার গালে, খুশি হইতাম খাইয়া মারে, খুশি হইতাম খাইয়া। কেমনে ভুলি, আইতো ভাবি আমি তো সেই বাবির বাড়িরই মাইয়া। মাফ কর মা আমিনা, আমারে মাফ কর। তোরে দুঃখ দিয়া এই বুকে হাত দিয়া দে, সাগরে উথাল পাথাল ঝড়, 2 হাত তুলিয়া ভিক্ষা মাঙ্গি আল্লাহ নসরের কাছে। বুড়ি হইল কন্যার ঘরে মন করি স্থির, মাঝির গাঁও হইতে একই আইল মুসাফির। হায়রে দুনিয়াদারি কণ্ঠে পাইবার সুখ, পাথরেরও মতো দর হইয়ে মায়ের বুক। জোড়াজুড়ি করে তারে ডিঙ্গাতে তুলিল, ঢেউয়ের তালেতে ডিঙ্গা নাচিতে লাগিল। হেইয়া হো হেইয়া, হেইয়া হো হেইয়া, হেইয়া হো হেইয়া হো। এত বড় সাহস তো সাকের মানলে তোর দেশে লাগাই। পেলাম কি নাম তো? নাম কা পেলাম? নাম কা? আমার জিনের নাম নসর মালুম। উৎসাহ হইছে দিগুন করিয়া একটু সোয়ার দিন করিয়া দাঁড়াইয়া মুতাবিনের লগে কোন সামনে বললি নাম কা পেলাম? আমার মন্ত্রে কন্যা কেন? কন্যার মাও করে কি? তাইলে তো ভালাই, মায়ের উপর দেন মন্ত্র চালাই, সাজিয়া গুজিয়া বুড়ি গরু কাছে গিয়ে বিয়া। চুপ, একদম চুপ। বুঝছি আর ঘুমর হইছে বাড়ি, তুমি কথা গুনিনের লগে করে বস করি। এই কি নাম তোর ক? এই ক
কি নাম? কোন দেশে বাড়ি তোর, কোন দেশে ঘর? খোদা গণিনের লোকে করে লালন সব। সরস্বতী মা বন্দে জুড়ে দুই হাত কৃপা করি রক্ষা করো রহমান। এমন বেতাইয়াজিন গাহে উল্টা গান, রক্ষা করো হে রহমান, রক্ষা করো। শেষবারের মতো দিলাম হুঁশিয়ারি, কইলাম না যে কিন্তু দিয়ম ভূতরে বলি। কি নাম তো? আশা করি কইলাম কি নাম তো? নসর মালুম। ওরে গায়ের রক্ত গরম হইল সরে। শেষবারের মতো দিলাম এই মন্ত্র তোর অন্তরে। চন্দ্র কামাখ্যার গুণে যদি থাকে কেরামতেই, তাইলে কিন্তু করম তোর কোন এক গতি। সত্যি করে করতেছি এখনো, ভাবি নাই থাকবি। পেলাম এই মন্ত্র দিলাম সাইরা, যদি থাকে গন্ধর শক্ত কইরা, আর শক্ত কইরা লড়ার বড়ার কই, লড়ার বড়ার সদর বদর কই, সদর বদর দিলাম মন্ত্র সাইরা, আর শক্ত কইরা আমি হাটের পারে আইলো কইলা আমি নারে লুড়ি লইল গোলায় সবে ডিঙাতে বসিয়া করতাম করে হায় এইখানে শোনো সবে শোনবি করো নসর মালুমের কথা কইব বর্ণ এই না চলুবার ছিল তো মাল বেচিয়া পাইল ডাকু টাকা কালিকা ছিল একদিন আমি সদাগর তাহার বাড়িতে নসর করিল নফর হাট করে বাজার করে বোঝা লইয়া আনি ষোলো নৌকা লইয়া নসর যায় নানা স্থানে সুবুদ্ধি আসিল তার কুবুদ্ধি হইল সেই নৌকা লইয়া নসর সাগরে ভাসিল Allah
দরজাটা খোলো। বেবাক সাগর পাড়ি দিয়া তোমার কাছে আইছি। চারটা দিন ফেরত দানা পারি নাই। এখিন, ও এখিন, দরজাটা খোলো। এখিন, এখিন। তুমি কেডা ভাই? তোমার তো চিনতে পারলাম না। আমি এই বাড়ি জামাই। তুমি এই বাড়ির জামাই? তুমি এই বাড়ির জামাই হইলা কেমনে? আবার একটু খুইলা কত দি। আমার শরম করে। শরম? কিসের শরম? আবার বলে কিসের শরম? আমি এই বাড়ির খতম। তুমি এই বাড়ির খসম? বুঝছি, তোমার মাথার একটু ঢিলা আছে। তোমার এই অবস্থাকে গলায় পড়ছো রশি। হাসি খাইবা নাকি? হাসি কে? ফাঁসি খাবো কে? তুমি বুঝি রতির কথা কইও? এই রতি মানে আমার বউয়ে কয় ভালোবাসা মাসি। বুঝছি। কি বুঝছো? কিছু বুঝো নাই। এই বুঝাই আয়ো না, কানে কানে একটা কথা কই। আয়ো, আমি না আমার বউয়ের 6 নাম্বার খসল। কি? এর আগে আমার বউয়ের 5টা বিয়ে হয়েছিল, কিন্তু এরা হক গলে 2-1 মাস সংসার করে সাদিকা ভাগ্য যায়। এই লেখা আমারে এই রসি দিয়া বাইন্দা রাখছে। আমি যেন ওগো তো ওই সাদিকা পালাই যেতে না পারি। আমার না কোনো কষ্ট খাই দাই বেশ সুখে আছে। মানুষ না খবিস? আমি জানি কি আমি ভাবনা জানি। ওরে বাপরে, কি রোদ, ঘামে গোসলের কাম সারা। আমার বারবার ডামিস কই, ঘরে আসো তো? আহারে দাদু আমার, কি খিদা লাগছে? খারাপ, আগে হাত মুখ ধুয়ে আসি, এরপর গলা রশি খুলে দিব। ও মা, এত শর্ম ওকে? তোর মামু না শরম দিল কেডা? ঘরের সামনে একটা আলগা বেড়া। কেডা? আমার চিন্তা করলে না? অমন করে কি চাও? আমি তোমার নসর মালুম। হ, তুমি নসর মালুম, আমার জীবনের প্রথম খসম। তোমার চিনবো না তা আমার এখানে কি চাই? কি চাই মানে? আমি তোমার নসর মালুম। হ হ, তুমি নসর মালুম, আমার সাধের খসম। কই আছিলা গত 2 বছরে? নতুন ফুলের খোঁজে নাকি আগের বউয়ের কাছে? নিশ্চয়ই তার কাছে গিয়া করছো প্রত্যয়। তুমি ছাড়া এ জীবনে আর কেহ নয়। না 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 কর না, তুমি আমার ভুল বুঝো না। আমি এই 2টা বছর কিভাবে যে কাটাইছি তুমি যদি শুনতে। শোনাইতে যাও, শোনাও গিয়া নিজের মানুষের কাছে। আমার মনের মানুষ আর নিজের মানুষ তো তুমিও। ও, আমি তোমার নিজের মানুষ? হাহ, আর আমি না সুন্দরী? আমি না সুন্দরী? ওই নাম তুমি কই পাইলা? তাই না, তোমার কি কাম? তোমরা তো পুরুষ, তাই না? বড় আরামের জীবন, সরি বড়ি খাইবা, ঘাটে ঘাটে বিয়া করবা, তোমার বেলা সব কৃষ্ণলীলা। যত দোষ শুধু ওই মাহিয়া মাসের বেলা। যাও নিজ ঘরে যাও। আমি না সুন্দরীর মনে আর না বাড়েও ঘাও। আমি না সুন্দরী? ওই অসতী মায়া মানুষের নাম আমি মুখে নেব না। অসতী না? আর তুমি কি সতী সাথী পুরুষ শুনি? মাইয়া মাইসের একলা থুয়ে নানান ফুলের মধু খাইবা, খাইলো কি খাইলো না তার খোঁজ খবর নিবা না। তার কাছে আবার সন্তিপনার আবদার, এমন আবদারের মুখে ঝাঁটার বাড়ি। দাগাবাজ জাতি তো তোমরা, মাইয়া মাইসের দুঃখ বুঝবা কেমনে? নানান জায়গায় সরি বড়ি, এখন আবার আমার কাছে এসো। হাহ, কি আমার সতী সাধ্যী পুরুষ রে! তোমার পর
আরো 4 জন আমারে দাগা দিয়া ভাগছে। এখন এই আমার সব। মাইন্ডসে কয় বারবার দামিস, বুদ্ধি শুদ্ধি নাই, তাই খাই খাই ভাবো নাই। গলায় রশি বাইন্দা কাজে কামে যায়, পুরুষ তো তাই ভরসা নাই। যদি হেও ভাগি যায় হয়েছে, যদি ভালো চাও তো নিজের মাইসের কাছে যাও। এইখানে বারবারও কথা, এইখানে বারবারও কথা কইলাম সমাগম। আমি না সুন্দরী কথা শরীর দিয়া দিয়া যাতে তারে খোদায় সদাই করে নানান নামে কত বলি ভোলাইতে চাই তারে। হাই গেল নসর মালু আমার প্রাণের ঘর, কেন না হলো হাই আমার মন। তোমার বিহরে বধূ না ধরিবে ঘর, এক নারীর জীবনে হয় কত আপন। আমি না সুন্দরী, তুমি বুঝি নাসর মালুমের কথা কও? নাসর মালুম হ্যাঁ আমি চিনি। আপনি তাই চেনেন? সত্য কোন? কোথায় আছে, কেমন আছে পরাণের খসম? আরে নাসর মালুম বড় ভালো মানুষ আছে, দেরি কয় কপালের ফের। ভালো মানুষ বেশি দিন দুনিয়ায় থাকে না। কি কনে সব? কি হয়েছে আমার নসরের? সেই দুঃখের কথা বলেছিলাম আজ তোনে 2 বছর আগে হাসুলি বন্দরে হ্যাঁ মারা গেছে। তো মারা যাওয়ার আগে আমার 2 হাত ধরে বহু অনুরোধ করছে যাতে তোমার খোঁজ খবর নেওয়ার একটা ব্যবস্থা করি। সে থেকে পন্থে পন্থে কত যে তোমার আমি তালাশ করছি। আল্লাহর অশেষ মেহেরবানি, শেষ মাস তোমার আমি পাইলাম। কোনো চিন্তা করিও না, আমার ঘরে তোমার কোনো আজাব হইব না। অসম্ভব, আমি বিশ্বাস করি না। কি বিশ্বাস করো না তুমি? আমার নসর মরে নাই, মরতে পারে না। আরে আমি নিজের হাতে তারে মাটি দিয়ে আইলাম, আর তুমি কাউকে মরে নাই। কোনো অমঙ্গল যদি হইতো পতির মোর, মলিন হইতো মোর মাথার সিঁদুর, বুকের মাঝে ধূপ ধূপ কৈতরে পরান, অমঙ্গল হইলে মোর কাঁপিত নয়ান। ঠিক আছে, আমার কথা যখন বিশ্বাস করলাই না তখন কি আর করা। রাত মনে হয় বেলা হয়ে গেছে, যাও ঘুমাও গিয়ে। কাল বিয়ানে উঠে আমি তোমারে বুঝু মনে নসর মালুম মরছে কি মরে নাই। যাও ঘুমাও। আমার কথা রাখবা বলি করহ কসম, তাহার পর তোমার কাছে খুলি দিও মন। তবে তাই হইবে, আমি তোমার হইলাম গোলাম। তুমি যাহা বলো আমি মানিব এখন। Oh
না পুরি একদিন আসিয়া পৌঁছে মাঝে যাবে পরে কিসের মাল কিসের দোলা কিসের সোনা ঘড়ি কন্যে গেল আমার সাথে আমি না সুন্দরী সব কিছু সারি নজর পথে ফকির হইল তার লাগে আমি না রে কত কষ্ট পাইল আরে আজ 12টা মাস পরে তোমার আমার দেখা কেমন ছিল গো কন্যা আমিনা সুন্দরী পশ্চিম দিকে চাহিয়া দেখো আহ কি সুন্দর বিকাল একটু পরে এই সূর্যটা কুটুস করে টুক মারবো লাগে লাগে 12 মাস খাবার তুমি হইবা আমার আর আমি হইব তোমার সদাইগর তোমার কাছে আমি মাপ চাই 12টা মাস নিজের লগে নিজে অনেক যুদ্ধ করছি মনের কাছে জিগাইছি মনের খবর সেইখানে তোমার জায়গা নাই রে সদাইগর মন বিহীন এই শরীর শরীর দিয়ে কি করবা তুমি তুমি আমারে মাফ করো আমি তোমার লগে বিয়া বইতে পারুম না এই সব তুমি কি কথা কও জবান দিছো জবান রাখবা 12টা মাস তোমার অপেক্ষায় থাকি থাকি শরীরটা জ্বালায় ফেলাইছি আর তুমি কও উল্টা পাল্টা কথা তুমি আমার 6টা মাস সময় দাও আমি তোমার আর একটা মিনিটও সময় দিতে পারব না কাল সকালবেলায় আইবো কাজী সারা মাতে বিয়ার কাম সারি তারপর আমার আর 3টা মাস সময় দাও সদাইগর জোর করে বিয়া করি লাভটা কি মাটি ছাড়া শিকড় আর শিকড় ছাড়া গাছ খুশবু ছাড়া ফুল যেমন পানি ছাড়া মাছ এমন মাইয়া মানুষের বিয়া কইরা তোমার কি লাভ চুপ আর একটা কথাও কবি না অনেক সহ্য করেছি আর না বেশি করে বের করলে তো এবার তোমার মাথায় দিয়াম ভাই 12 মাসের তোরাল করি এখন মস্কারি আমি এক কথার মানুষ একবার যখন মন খোলা কইছি তখন তাই সই কাল সকালবেলা আমি তোমারে করি আমসাদি অন্যথায় তোমার বাড়ি এমনি কালে এক ফকির ছেঁড়া তেনা ফিন্দা কান্দিয়া কান্দিয়া আসিল বাজাইল সারিন্দা ভালো করে সাহি কন্যা চিনিতে পারিল দোনো চোখের পানি তার টলমল হইল আমিনার অনুরোধে ভোলাই সদাগর ফকিরারে থাকিবার দিল এক ঘর ভাত পানি খাই নসর করিল শহর চোখে নাই ঘুম তার মন উচ্চাটন রাত্রি নিশিকালে আমিনা কি কাম করিল ফকিরার দুয়ারেতে গিয়া হাজির হইল কে বারাতে টোকা দিল সারা শব্দ নাই সাত রাজের কথা ভাবি পরিছে ঘুমাই দুয়ার খুলি দাও না বলি আবার দিল নাড়া ধীরে ধীরে নসর মালুম দুয়ার খুলি খাড়া তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না ধরি ধরি মনে করি আমি ধরতে গেলে আর পেলেন না দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলে না দেখেছি
10টা বছর আমি তোমার আশায় আশায় দিন কাটাইতেছি। কেমন মানুষ তুমি, একবারও কি মনে পড়লো না আমার কথা? পারবা পারবা ফিরাই দিতে আমার জীবনের 10টা বছর? আমারে ভুল বুঝনা কই না। এই 10টা বছর জীবনের প্রতি ভর গেছে। এই ভুলের বাসন আমি নিজে এখন ভুগতেছি। কিন্তু তুমি এখানে কেমন কইরা? 12 মাস আমি কাটাইয়াছি ওই দুষ্টু ভোলার ঘরে। নানান ছলনায় বুঝাইছি তারে। তোমারে বলিতে বুকটা ফাটি যায় আমার। নিকার দিন ঠিক করছে ভোলায়, কাল শুক্রবার। এইটা কি মগের বলো নাকি? একজনে বিয়ে করে বউ, আরেকজনে বিয়ে করব। আমার লগে চলো, দেখি ওর কত ভাবে বেটা, ওর কত ভাবে পারে দেখি। আস্তে 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 কথা কও। আমারে 24 ঘন্টায় পাহারায় রাখছে, যেন পলায় যাইতে না পারি। শুনো, এই ভোলাই সদাগর বহুত ক্ষমতাশালী। লাঠালাঠি করে তার লগে তুমি কুলাইতে পারবা না। তার সাথে এক কাম করো, এই দেশে কাজী আছে, ইমানদার মানুষ, চারদিকে তার সুনাম। তার কাছে নাকি যে গেছে সেই সুবিচার পাইছে। মুনাফ কাজী নামে তারা এক ডাকে সব করেছে। শুনো, কাল সকাল হলে তুমি তার কাছে গিয়ে বিচার দিবা। কাওয়াই ডাকে, কেউ জানে না আমি ঘরে যাই। শুনো, একটা কথা শিখাই। জিগাও। মানে মানে 10টা বছর তো কম সময় না। তোমার সন্ধি বলে বজায় আছে তো? যদি বলি না, তাইলে আমার এই 10টা বছরের কাছে তোমার শুধু একটাই প্রশ্ন, আর কিছু না? ও, তুমি তো পুরুষ। পুরুষ তোমার বিরুদ্ধে ফকিরাই আমার কাছে আরজি দিছে। তা বুঝবা কেমন? ঈদের উপর যখন কয়টা বাড়ি পড়বো তখন তুমি কেন তোমার চৈত্য গোষ্ঠীও বুঝবে। আমার বিরুদ্ধে ফকিরা আপনার কাছে কি আরজি দিছে হুজুর? তুমি নাকি তার বউরে আনছো লুডিয়া, এমন আবার জোর কইরা করতে চাও তারে দিয়া। মিশা কথা, খাস মিশা কথা হুজুর। ওই ফকিরা নিশ্চয়ই পাগল। তার বউরে আমি কেমনে পাইলাম না গেলাম? ঘরে ঘরে যাইবে না, খারিন দেওয়া যায়। তার মানুষের ফুটার বোঝাতে তার ফুটাই হয়ে যায়। কি মিয়া, ওলাই সদাগর তো সবই অস্বীকার করতেছে। জি না হুজুর, আমার বউ তার ঘরে এখনো আটক আছে। বিশ্বাস না করলে এই ভরার মধ্যে তার আইনা সিগান কে তার স্বামী, তাহলে হাতে হাতে প্রমাণ পাবেন। শোনো 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 যাতে ভোলাই সদাগর বিবি জানে লইয়া নাচো আমার গোসা। তোমার বিবি হইলে তুমি পাইবা হবে হবে, ভাগিবাবে দিয়া আমি 7 বছর পাইবে। খাম্বা রে খাম্বা খাম্বা
আরে বেটা ওই যে কইলি আমি না সুন্দরী সে কি নামে না কামে বুঝস নাই বয়স কত 22 বছর 22 বছর তার মানে হলো কতটা বর্ষা জি সে আসুন নিশ্চয় টসটসা পোকা দিলে রস একদম টেবাইয়া পড়ে ঠিক কইছি না জি জি তোমার নাম তো আমি না শোনো মা আমার বিচারে আছে বিশেষ নিশান বিশেষ করে সে জ্যোতির ভাই না মাথার ঘুমটাটা উঠাও দেখি মা বাবা 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 অতি চমৎকার দেখি মা তোমার চুলের গোছা মারহাবা 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 এবার চোখ দুটা তুলিয়া দৃষ্টি দিয়া আমার দিকে তাকাও দেখি মা আরে তুমি তো শুধু নামে না কামেও সুন্দরী আচ্ছা সারিয়া সরম মা জননী এবার খুইলা চাও দেখি এই দুই হারামির মধ্যে কে তোমার খসম হুজুর ওই মানুষটাই আমার খসম আজ 10টা বছর কত ঝড় ঝাপটা সহ্য কইরা ওই মানুষটার জন্য নিজেরা বাঁচায় রাখছি আর আজ থেকে 12 মাস আগে দুষ্ট ভোলা মানে জোর কইরা নদীর ঘাট তুলে লুট করে আনছে হারামজাদা দেখ আমার মাইয়া মাইয়া গায়ে হাত আপনি আমার ধর্মের বাপ করেন বিচার হুজুর মায়ের চক্রান্তে বাড়ি ঘর ছাড়ি জায়গায় জায়গায় পলায় রয়েছি মাঝখানে এসাক নামের এক তস্করের হাতে কত গঞ্জনা পাইছি এই জীবনে যত দুঃখ পাইছি হুজুর পুরো একদিন বইলেও তা শেষ করা যাইব না চিন্তা করো না কইনা চিন্তা করো না তুমি আর কষ্ট পাইবা না তোমারে দিয়া আমি শান্ত না খারাও বিচারের রায় খান দিয়া লই অপহরণের অপরাধ ওই সদাগরের 7 বছরের কই চলো কই যাবো হুজুর আমার লগে যাই হুজুর আপনার নাম সবার মুখে মুখে শুনছি আজ নিজে চোখে দেখলাম আল্লাহ আপনার আরো হ্যাডব্যাক করুক আমি আমার বউ এখন নিয়ে যাবার চাই মাঝির গাঁও মেলা দূর কই কই চলো চলো এবার দেরি হয়ে গেছে ওই যাইবা বিবি জানতে যাইয়া বাড়ি যাইবা তোমার যোগ্য নয় তো বিবি তোমার যোগ্য নয় উত্তর পেটে কি ভাত বধ ভয় তোমার বিবি থাকুক আমার ঘরে সুখে খাই ভাত সোনার পালঙ্কের মাঝে শুইব দিন রায় ও আমি স্বপ্নে দেখিলাম মধু মারার মোরে। ও আমি স্বপ্নে দেখিলাম কান্দিতে নসুরতে পাই না
আমায় দিল ফকিরারে ধাক্কাইয়া ধাক্কাইয়া মুসিবেরো দুঃখ হারে কি মঙ্গাইতে পারে আমি না সুন্দরী কান্দে আল্লাহর দুনিয়ায় কোন দোষ করছিলাম আল্লাহই জানে। জীবন তো মানুষের একটাই, আজ আছে কাল নাই। তো এত ডর লাগে কেন? 10 বছর পরে অসমের লগে প্রথম দেখা, আর কিছু না। প্রশ্ন একটাই, এই শরীরে সন্দীপনা বজায় ছিল তো? হায়রে শরীর, আর তো সন্দীপনা।
কখন বকে তখন আবার বিলাপের গীত নিজের তো 12 দশা করছি আর হ্যাঁ ঠিকই 10টা বছর গায়ে নানান কিসিমের বাতাস লাগাই ঘুরছি আর আমি আজ বাদে কাল যখন মরমই কয়দিন থাকবো সুখের আয়ু কয়দিন বড় জোর 3 মাস এরপর নকশা সাজা আরে সুন্দরীর সন্ধানে
গরমে রে হাটে ঘাটে ফিরে আমার ভাঙা তরি রে নানান রঙের বাহারে দেখি হাজার মানুষ রে আবার এক মানুষের ভিতর বসত হাজারো মানুষ রে আমি কোথাও না পেলাম খুঁজে শুদ্ধ মানুষ রে ও আমার এক জনমের জীবন রে কত ভাঙন গরণ রে হাটে ঘাটে ফিরে আমার ভাঙা তরি রে মানব জমিনে আবাদ করলাম যত ফুল মানব জমিনে আবাদ করলাম যত ফুল তারা সর্প হয়ে দংশন করে ভাঙালো মোর ফুল পুতুলে হাসি ঠাই পাবে কি বুকের মোচরে গাঙের ভাঙর রোদনে কি ভরাট করে রে এক তারারও এক তারে হাজার দুঃখের মাঝারে সুরের ঘেরা অসীম হয়ে আকাশের পানে ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ থিয়েটারের নতুন প্রযোজক আমিনা সুন্দরী। এই নাটকটি রচনা প্রয়াত এসএম সুলেমান, আমার গুরু। রূপান্তর এবং নির্দেশনায় ছিলাম আমি সারোয়ার সিদ্দিকী। এখন আমি আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান টিটুর হাতে মাইক দিচ্ছি, উনি উপস্থাপনা করবেন। ধন্যবাদ আমাদের আজকের নাটকের নির্দেশক এবং আমাদের সংগঠনের সমন্বয়কারী জনাব সারোয়ার সিদ্দিকীকে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের দূতাবাসের যে আমাদেরকে বারবার এ ধরনের সুযোগ করে দিচ্ছে, সেখানে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে প্রথমে আমরা যারা যে চরিত্র অভিনয় করেছি আপনাদের সামনে তাদেরকে তুলে ধরব। আমার ডান দিক থেকে যিনি আমিনার বাবা অভিনয় করেছে মসি সিরাজ, গুধা যিনি অভিনয় করেছে রাশেদ আল করিম সজীব, ইসাক সদাগরের অভিনয় করেছে নাইম রহমান, আর যিনি আমাদের আজকের এই লাইটিং যিনি যার হাতে কারুকার্য সালাউদ্দিন, তার আমিনার ধর্মের বাপের যে অভিনয় করেছেন তিনি হচ্ছেন মির্জা কামাল। তারপর মাপর চরিত্রে যিনি অভিনয় করেছে তিনি হচ্ছেন নাজিমউদ্দিন। আমি মঞ্জুরুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আলম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আমি অনুরোধ করছি শেখ জামালকে মঞ্চে আসার জন্য, আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সকল সদস্যদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মানিক ভাই মঞ্চে আসেন, আমাদেরকে দেলোয়ার মঞ্চে আসেন। আমাদের তারপর যিনি অভিনয় করেছেন আমাদের একিন সুন্দরীর চরিত্রে তিনি হচ্ছেন আমাদের সুমাইয়া, আর আমিনা সুন্দরী যিনি নাম চরিত্রে অভিনয় করছে মামিতা ইসলাম। তারপরে আমাদের যিনি মুনাফ কাদির চরিত্রে অভিনয় করেছে আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম হৃদয়। আর ভোলা সদাগরের চরিত্রে যিনি অভিনয় করেছে হাফিজুল ইসলাম পলাশ। নাসর মালুম আজকে নাটকের যিনি হিরো, নাসর মালুমের চরিত্রে অভিনয় করেছে কামরুজ্জামান, যিনি আজকে লাইভে ছিলেন আমাদের ফেসবুক বিভিন্ন মিডিয়া জগতে তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন। আমাদের যে চারজন জেলের চরিত্র অভিনয় করেছে তারা হলেন রনক, রাহিল, কোমল এবং শীতল। আর আমিনা মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি হচ্ছে সাদিয়া ইসলাম। তাদের জন্য আপনারা সবাই করতালির মাধ্যমে তাদের সম্ভাষণ জানানো উচিত। আর সবচেয়ে যিনি এই বয়সে আমাদের সাথে থাকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে আপনারা যে মিউজিকগুলো শুনেছেন সেই মিউজিকগুলো আপনাদের সামনে এনে তুলে ধরেছেন, তার কথা না বললে নয়। তিনি হচ্ছেন প্রথমে তার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটার থেকে, যিনি আজকে
এই অনুষ্ঠানে এবং আমাদের সকল অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম কন্ট্রোলে থাকে এবং সংযোজন বিয়োজন সমস্ত কাজে থাকে। তিনি হচ্ছে আমাদের মঞ্জুর আল ইসলাম ভাই। ওনার জন্য আমাদের সবার জন্য একটু তালি, সবাই একটু তালি দিবেন। মঞ্জুর ইসলাম ভাইকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সবচেয়ে সিনিয়র ভাই, আর এই সিনিয়র ভাইরা আমাদের সাথে আছে বলেই আমরা আপনাদের সামনে এই ধরনের নাটক উপস্থাপন করতে